আল্লাহর নবীর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বন্ধু, অমুক এলাকায় যাও, অমুক এলাকায় আমার একজন বন্ধু মৃত্যুবরণ করেছে, তাকে দাফন কাফন করে আসো, এটা তোমার দায়িত্ব। আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ সেই এলাকার মধ্যে যাওয়ার পরে তাকে গোসল করালেন, কাফন পরালেন, নিজ হাতে তাকে দাফন করলেন, জানাজার নামাজ পড়ালেন। যখন কবরের মধ্যে রাখবেন, কবরের মধ্যে রাখার পরে তিনি একটা দৃশ্য দেখলেন যে কবরটা নূরানি আলো দ্বারা কবরটা একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটির ব্যাপারে মানুষজনকে জিজ্ঞাসা করলো, এই ব্যক্তি কেমন ছিল, মানুষের সাথে তার সম্পর্কটা কেমন ছিল। এলাকাবাসী জবাবে বলল, ও আল্লাহর পয়গম্বর মুসা, আমাদের সমাজের মধ্যে, আমাদের এলাকার মধ্যে, আমাদের গ্রামের মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে এই ব্যক্তি হলো নিকৃষ্ট মানুষ। আমাদের এলাকার মধ্যে, আমাদের সমাজের মধ্যে যত মানুষ আছে তার ভিতরে এই ব্যক্তি সবচেয়ে খারাপ ছিল। হযরত মুসা নবী অঙ্ক মিলাইতে পারে না। আল্লাহ বললেন, আমার প্রিয় বান্দা অমুক এলাকায় মৃত্যুবরণ করেছে, তাকে নিজে দাফন কাফন করবে। কিন্তু এলাকাবাসী বলে এই ব্যক্তির মতো খারাপ মানুষ আর কেউ ছিল না। উল্টো হলো কি হলো না? আল্লাহ বলছে আমার প্রিয় বান্দা, কিন্তু মানুষজন বলে এই ব্যক্তির মতো খারাপ কেউ ছিল না। মুসা নবী সিজদার মধ্যে পড়ে গেলেন, ওহির মাধ্যমে আল্লাহর সাথে কথা বলার চেষ্টা করলেন যে কিভাবে এই ব্যক্তি সম্পর্কে আমি জানতে পারি। হযরত মুসা বলে, আল্লাহ আমি বিষয়টা তো বুঝতে পারলাম না, আপনি বললেন আমার প্রিয় বান্দা, কিন্তু এলাকাবাসী বলে এই ব্যক্তির মতো খারাপ মানুষ এই এলাকায় আর কেউ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে ডাক দিয়ে বলে, মুসা, এলাকাবাসী যে কথা বলছে তাদের ধারণা অনুযায়ী ঠিক আছে, কিন্তু এই ব্যক্তির কয়েকটা কথা আমি আল্লাহ তাআলার এত ভালো লেগেছে, তার আমলটা এত ভালো লেগেছে, যার কারণে তার যত গুনাহ ছিল সমস্ত গুনাহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিছি। ওই ব্যক্তির জীবদ্দশায় তিনি অন্যায়কে অন্যায় বলতেন, ন্যায়কে ন্যায় বলতেন, ভালোকে ভালো বলতেন, মন্দকে মন্দ বলতেন। তিনি বলতেন, আল্লাহ আমি নিজে নেক আমল করতে পারি না, কিন্তু তোমার যেই সমস্ত বান্দারা নেক আমল করে, যারা তোমার সাথে সম্পর্ক আছে, আমি তাদেরকে ভালোবাসি, তাদেরকে মুহাব্বত করি। আর যারা নেক আমল করে না, অন্যায় করে, জুলুম করে, মানুষকে নির্যাতন করে, অল্প হলেই মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ে, এইরকম মানুষকে আমি ঘৃণা করি, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির এই কথাগুলোকে এত পছন্দ করেছেন, এত ভালোবেসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। শুধু মাফ করে নাই, ওই গুনাহগুলোকে নেক আমল দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছে। আল্লাহ তার কথায় এত খুশি হয়েছেন যে তার গুনাহগুলোকে নেকি দ্বারা ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তার কাজটা ছিল কি? অন্যায়কে অন্যায় বলা, ন্যায়কে ন্যায় বলা। যারা আল্লাহর সাথে সুসম্পর্ক আছে তাদেরকে ভালোবাসতেন। আল্লাহর নবীজি বলেছেন, তুমি ইলম অর্জন করো, তুমি আলেম হও। যদি তুমি ইলম অন্বেষণ না করতে পারো, যদি আলেম না হতে পারো, তাহলে যারা আলেম হয়েছে তাদের সাথে তুমি কি করো? সুসম্পর্ক রাখো, বন্ধুত্ব করো। যদি তুমি তাদের সাথে বন্ধুত্ব নাও করতে পারো, তাহলে তুমি মনে মনে তাদেরকে ভালোবাসো। এটা হলো আমার নবীজির সুন্নাত, আমার নবীজির ছিল আদব। তার সাথে আপনার যদি সম্পর্কটা নাও হয়, মনে মনে বলতে তাদেরকে ভালোবাসতে হবে। বিশ্ব নবীজি বলেছেন, যার মধ্যে তিনটা গুণ থাকবে না, যার মধ্যে তিনটা গুণ পাওয়া যাবে না, যার মধ্যে তিনটা ভালো জিনিস পাওয়া যাবে না, বিশ্বনবীজি বলেছেন ওই ব্যক্তি আমার উম্মত হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। নাম্বার 1,
যে ব্যক্তি বড়দেরকে সম্মান না করবে, 2 নম্বর যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ না করবে, 3 নম্বর যে ব্যক্তি আলিমদেরকে মোহাব্বত না করবে, আল্লাহর নবীজি বলেছেন ওই ব্যক্তি আমার উম্মতি নয়। কয়টা কাজ বলেন? কয়টা কাজ? 3টা কাজ। যারা বড়দেরকে সম্মান না করবে আর যারা ছোটদেরকে চেনো না করবে, আলেমদের সাথে যাদের মোহাব্বত না থাকবে, আলেমদেরকে যারা ভালোবাসবে না, তারা হলো আমার নবীজির উম্মতি নয়। কত বড় কথা! এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিষয়টা তখন বুঝতে পারলেন। এলাকার লোকজন বলতেছেন এই এলাকার মধ্যে এই ব্যক্তি সবচাইতে খারাপ ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কথাগুলোকে কেন্দ্র করে, তার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি বান্দা বানিয়ে দিয়েছেন। এই জন্য যারা অন্যায় করে তাদেরকে আমরা ঘৃণা করব, আর যারা নেক আমল করে তাদেরকে আমরা ভালোবাসবো। বলেন তো দেখি, নবীদের মধ্যে, সমস্ত নবীদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ তাআলার কাছে কোন নবীর ছিল? কথা কয় না, বুঝতে পারেন নাই? পৃথিবীতে যত নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এই নবীদের মধ্যে কোন নবীর মর্যাদা বেশি ছিল? আমাদের নবীর নাম। অনেকেই আছে আমাদের নবীর নামই জানে না, এরকম মানুষ আছে। অনেকে আছে নবীর নাম পর্যন্ত জানে না, আবার নবীর উম্মত হিসেবে দাবি করে। এদের অবস্থা যে কি হবে আল্লাহ ভালো জানেন। নবীদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নবী ছিলেন আমাদের নবী, সুবহানাল্লাহ পড়েন। আবার সমস্ত উম্মতদের মধ্যে আমরাই হলো সর্বশ্রেষ্ঠ উম্মত, সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যদি এই কথাগুলো বলে, ভালোকে ভালো বলে, মন্দকে মন্দ বলে, অন্যায়কে অন্যায় বলে, ন্যায়কে ন্যায় বলে যদি একজন জান্নাতি মানুষ হতে পারে, আখিরি জামানার পয়গম্বর শেষ উম্মত, যেই নবীজির মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়েছেন, সেই নবীজির উম্মত হওয়ার পরে যদি আমাদের মধ্যে যদি এই গুণ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাফ করতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? অবশ্যই পারে। আমাদের নবীও শ্রেষ্ঠ, আমরাও শ্রেষ্ঠ। আল্লাহর কাছে যদি মাফ চাইতে পারি, যদি ভালো আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফও করবেন, শ্রেষ্ঠত্বও দান করবেন, সুবহানাল্লাহ বলেন। কারণ আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কম কথা না কিন্তু, নবীও শ্রেষ্ঠ, আমরাও শ্রেষ্ঠ। এজন্য আমাদের কাজও করতে হবে শ্রেষ্ঠ কাজ।